এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের কারণে। সরকার পতনের পর 15 অক্টোবর আমাদের ফাইনাল গেজেট হয়েছে। আমরা এখানে যারা আছি তারা সবাই ওই গেজেটে অন্তর্ভুক্ত ছিলাম। এখন হঠাৎ করে জনপ্রশাসন থেকে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের 17 নভেম্বরে যোগদান হওয়ার কথা, সেই যোগদানটা 1 জানুয়ারি হবে। আমরা নিশ্চিন্তে আছি যে আমরা আবার 1 জানুয়ারি যোগদান করব, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা যারা চাকরি করছিলাম, যেহেতু বিশেষ একটা লেন্দি প্রসেস, 5 বছর তো আমরা বেকার থাকতে পারি না। 5 বছর চাকরি করছিলাম, প্রথমবার গেজেট হওয়ার পরে আমরা সবাই চাকরি ছেড়ে দিয়েছি যে 1 মাস, তাহলে 1 মাস 1.5 মাস আমরা একটু রিল্যাক্সে থাকি। তারপর এখন আবার নতুন করে যে গেজেট হয়েছে সেই গেজেটে আমাদের প্রায় 250+ নাম নাই। তাহলে এই যে 5 বছর, 5টা বছর আমাদের জীবন থেকে চলে গেল। এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের কারণে। আমরা এখানে যাদের আমাদের নাম নাই তারা বেশিরভাগই পুরোটাই অরাজনৈতিক পরিবার, মানে কোনো ধরনের রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নাই, কোনো ধরনের না। আমরা না রাজনীতিতে, আমরা যারা ক্যাম্পাসে ছিলাম না বাসায় আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত। ঢাকা ইউনিভার্সিটি। জি, আমরা 15 অক্টোবরে যে গেজেট হয়েছিল সেখানে আমাদের নাম ছিল, আমার নাম ছিল, এবং এই 30 ডিসেম্বরের গেজেটে আমাদের নাম নেই। বাদ পড়লো কেন সেটা আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমরা গতকালও আমাদের প্রতিনিধি কিছু ভাইয়েরা এখানে এসেছিলেন, তো ভিতর থেকে স্যাররা নাকি বলেছেন যে ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের কারণে আমাদের গেজেট থেকে নাম বাতিল হয়েছে। ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনটা আসলে কি, এটা আমরা আসলে জানতে চাই। আর আমরা এখানে যারা বাদ পড়েছি তারা কেউই রাজনৈতিকভাবে কোনো কর্মকাণ্ডে ক্যাম্পাসে বা আমাদের এলাকায় জড়িত না। এবং আমরা যদি আসলে ফৌজদারি, মানে আমাদের প্রজ্ঞাপনে বলা আছে যে কেউ যদি কোনো ফৌজদারি মামলায় থাকে তাহলে তার গেজেট হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কারো কোনো ফৌজদারি মামলাও নেই। আমাদের কি কারণে বাদ দেওয়া হলো এটা আমরা জানতে চাই, এবং আমরা স্যারদের কাছ থেকে একটা দিক নির্দেশনা চাই যে আমরা যাতে 15 জানুয়ারি যে জয়েনিং হচ্ছে সেইখানে আমরা যাতে জয়েন করতে পারি তার একটা ব্যবস্থা যাতে স্যাররা করেন, এই জন্য আমরা আজকে আসছি।